সবাইকে শুভ বিকেলের শুভেচ্ছা ও অভিনন্দন। সবাইকে আদাব ও নমস্কার। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই যে মূলা পাতা বাজারে এখন মূলা পাতা ওইটা আছে, মূলা শাক, লাল শাকও আছে দেখা যায় সাথে, না ডাটা ডাটা পাতা একটা। এখন শীতের সময় না, এগুলো এখন খাইলে কিন্তু খুব স্বাদ লাগবো। যে এই শাকই এখন বেশি পাওয়া যাব, মূলা শাক, লাল শাক। আমরাও দিন নিয়েছি এক প্যাকেট, ফলাইব পানি অর্ধেকটা দেখছি শুকাইছে বিশ্রা। এখন থেকে আর খাওয়ার অভাব হইতো না, বর্ষাকালটা শুধু গেছে কষ্টে কষ্টে। না বাজারেও তো পাওয়া যায় না। এক আলু কচুর মুখি খাইতে খাইতে সারা বর্ষা কাটাই দিছি। আলু মুখি আর বেগুন, শাকসবজি কম পাওয়া যায়, যেও কিছু ওঠে না, নেওয়া যায়, খাওয়ার আগে কাটা নিব। আর এখন শীতকাল করে আসতেছে, এখন মানুষে লাগাইব, বাজারে উঠবে এখন বেশি। কি করো তুমি? আউ আউ করতেছ না একা একা? বাবা চলে গেছে খুশি। এই যে এখানে মশারি আছে, মশারির ফুল দেখে খুব খুশি। উপরে ফ্যান চলে। সাড়ে পাঁচটা ওইটাই কি করতো? সাড়ে পাঁচটা ওইটাই কি করতো মেয়ে? হ্যাঁ স্কুলে। হ্যাঁ দুই ভাই বোন মিলে স্কুলে যাইব। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, লেখাপড়া না করলে গাড়ি ঘোড়ায় চড়া পারবি না। আমার না কালে কামলা হাত নাকবো। এখন গাড়ি ঘোড়া কেউ বাদ নাই, মানে হাঁটার রাস্তা নাই। অন্তলে করলে লেখাপড়া করে যে বিমান বালা, বিমান কি কথা আছে না, রকেট লঞ্চারে চলে সে। লঞ্চার লঞ্চার করতেন চ, এটা কেমন করতে দেখাই বানিয়া? লঞ্চারটা কেমন দেখাইবা? আর কি রান্না করতেছ? ওইটা কি ডাল? ডাল সিদ্ধ বসাইছি। কি ডাল? দুই সিজারের রোগীর জন্য দুইটা ডিম সিদ্ধ বসাইছি। সিজার? আপনার কি কোনো সিজার রয়েছে নাকি? হ্যাঁ রয়েছে, এটা 6 মাস পর্যন্ত থাকবো। 6 মাস কি থাকবো, এটা বছরের পর বছর। এটা 3 মাস হয়েছে না, রোগী বলা লাগবো না। আমরা দুইজন রোগী। রোগী বলতে সেই রোগী না, বাচ্চা বাচ্চা আছে, একটু খাওয়া দাওয়া ভালো মন্দ খাওয়া লাগে। ডিম খাইলে শরীরের বড়টা এনার্জি পাওয়া যায়, এনার্জি দরকার। যদি বাচ্চা আছে, বাচ্চাকে খাওয়ানো লাগে। সেই রোগী না, বিছানা রোগী না, আমরা সুস্থ আছি। রোগী বলা দিত না, রোগী বললে পরে ভগবান হইব, তার সুস্থ থেকে নিজের রোগী রোগী দাবি করছ না। ও আর একটা তো জিনিস আছে, জিনিসটা হলো বোয়াল মাছ না? হ্যাঁ জিনিসটা হচ্ছে বোয়াল মাছ। ক্যামেরাটা দিকে এদিকে ধরো, বোয়াল মাছের কি অবস্থা দেখি। বোয়াল মাছ রে বরফ দিয়ে তৈরি রাইয়া দিছে নাকি? এটা কি? এটা আমার মাছের খাদ্য। ওই পিঁপড়া ডিম ডিম রাখছে। আরে বাবা, আরে সত্য বোয়াল মাছ ফ্রিজের ভিতরে ঘুমাইতেছে, যে দেখেন আপনারা সবাই। বাবা সিংহা, আচ্ছা সিংহাধারী হয়ে গেছে। আগের দিনে মানুষ যে সিংহা লাগাইতো না, কি অবস্থা আছে। এটারে বৌদি রোদে শুকায় দিন। শুটকি গেলে ভালো লাগবো। আমাদের নেত্রকোনা এলাকা হচ্ছে শুটকির জন্য বিখ্যাত। নেত্রকোনা, তারপরে সুনামগঞ্জ,
এই দুই ডিস্ট্রিক্ট হয়েছে শুটকির জন্য বিখ্যাত। এই যে মাছ একবার ফ্রিজে রাখা হয়েছে, শুকায় কি হয়ে গেছে, পেটটা ভিতরে ঢুকে গেছে। এখন একটু ঠান্ডা হয়ে রয়েছে না, এই যে বল মাছটা রান্না করে খাইলে খুব স্বাদই লাগবে আলু বেগুন দিয়া। বেগুন তো খাওয়া যাইব না, অ্যালার্জি। অনেক দিন ধরে বল খাই না। এই যে মাছ এখানে ভিজায় রাখছে, বৌদিটা খাটবেন। নরম হোক, নরম না হলে তো খাটা যেত না, একবার শক্ত হয়ে রয়েছে। বল পরিষ্কারের জন্য কি পাতা আনবেন? খসকা পাতা। এটিরে বলে আমাদের এখানে কুটুর পাতা, অনেকে বলে খসকা পাতা। ওই গান আছে, ওই যে হেটা নেই, এই সাইডে যান, ওই যে ভালো না, দেখো ভালো না। এদিকে এগুলো না, এই যে হ্যাঁ এডি এডি এটা নেই, দেখেন না খাটা খাটা। এডি ধরেন এই যে অন্য কিছু কটা নিয়েছেন তিনটে। যত্ন করলে দন্দল হয় না, এই যে অযত্নে অনেক বড় বড় দন্দল হয়েছে, ছালের উপরে অনেক দন্দল। বল পরিষ্কারের জন্য হ্যাঁ, এই যে এই বর্ষিটা যে আনছে, এই বর্ষিটির দাম আছে, দুইটা বর্ষি আনছে কত দিয়ে জানো? 7,000 টাকা দিয়ে না 8,000। এই যে হয়, এই দুইটা বর্ষি নিয়ে গেছিল। ওই যে আমার বড় দিদির বাড়ির সামনে যে নদী আছে, এই নদীতে অনেক মাছ আছে। এই যে এই মাছটা নিয়ে আইছে মাইরে, অনেক বড় বল। এই যে এখন চলছে খসকা পাতা দিয়া। দেখো দেখো আইতেছি, কান্না করি আর ক্ষুধা লাগছে অনেক। হ্যাঁ ওইভাবে, ওই যে দেখছো পরিষ্কার হইতেছে সুন্দর। হ্যাঁ নিচে একটা ব্যাগ হইলে ভালো হইতো, বাজারে ব্যাগ আছে না, ব্যাগের উপর রাইকে একটা ব্যাগ আলাদা রাইকে দিব, ব্যাগের উপর রাইকে। হ্যাঁ এই যে পরিষ্কার হইতেছে অনেক সুন্দর, দেখছেন? যেটার খালোটা না, খালোটা উঠলে পরে মাছটা পরিষ্কার হয়। এই পাতা কিন্তু এখন বেশি পাওয়া যায় না, আগে ভর্তি আছে। কি সুন্দর পরিষ্কার হইতেছে না, একবারে সাদা হয়ে যেতেছে। অনেক আগ থেকে অনেকেই জানে, অনেকেই জানে না। এই পাতা না খাইলে, এই যে পেঁপে পাতা আছে না, অন্য ধরন যখন ওই যে খসকা, খসকা বলতে যে এটি খসখসা না, ধারালু ওই যে উঠতেছে, হ্যাঁ এটারে বলে আর কি খসকা। আমাদের এখানে বলে যে কটুর পাতা, এই যে আর কয়েকদিন পরে কিন্তু এই কটুর পাতা পূজায় লাগবো। পূজা, হ্যাঁ বলা বলি। একবারে সাদা হয়ে গেছে, মাছের যে কালারটা এটা ওইটা আছে। পূর্বা শাকটা একটু হবে, ছোলা শাক বসাইছেন? হ্যাঁ মনে হয়ে গেছে। তুমি কালোটা উঠে একবার ইয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। হয়েছে পরিষ্কার না বলবো? আর একটু লেজার জায়গাটা একটু বসাবে।
এই যে এই জায়গাটা, হ্যাঁ ওই যে কালোটা উঠতেছে। মাছটা খাইতে অন্যরকম স্বাদ লাগবে, পরিষ্কার হয়েছে কালোটা। এমন পাতা থাকতো মাছ ইয়ে মাছের আইস তুলে দিত। না এটি তো আইস উঠতো না, বলের তো আইস থাকে না, কালো কালো যে এটি উঠতেছে না, আরেকজন উঠতেছে। মাথাটা ঠুম দেওয়া লাগে। দেখো না কত করতাম। ছোট করে করার, আমরা তো মানুষ বেশি। আর ছোট করে লেগে যাবে, পাতলা লেগে যাবে না। হ্যাঁ এতটুকুই করা। আরেকটু দিবেন, আরেকটু বড় দিবেন। এই জায়গাটা তো পাতলা, লেজের জায়গা না। একটা করে হিসাব করে খাইটালেন, সবাই তো একটু খাই তো। মাথা মাথা কোনো মাথা উঠলো কয়টা মাথা আমরা দুইজনে দুইটা ডাবল, বুঝছেন? থাকুক। এই জায়গাটা একটু বড় আছে। 1 কেজির উপরে হইব। বোয়াল মাছের কিন্তু অনেক দাম। ফাল্গুন চৈত্র মাস 500 টাকা কেজি হয় বোয়াল। শীতের দিনও বোয়াল অনেক মজা। রাত্রে আলো রাখলে সকালবেলা যে মাছ কাটা শেষ, এখন ধুয়ে রান্না করা হবে, তারপর খাওয়া দাওয়া। 3 4 5 6 7 8 9 10 11 12টা 12 আর এই হচ্ছে 12টাই হচ্ছে লেজ, আর মাছে 2টা, আর এই যে মাথা। হয়ে গেল মাছ কাটা। বাবা শক্ত থাকবো, মাথার কি করে লাগবো? বোয়ালের দাঁত গুলা ফেলাই দেন। দাঁত কেমনে ফেলায়? দাঁত কেমনে ফেলাই গো? চিনি না তো। দাঁত কেমনে ফেলায়? মাছ কাটা শেষ, ধোয়া শেষ, এখন হবে রান্না বান্না। এই যে মাছ, সবগুলো মাছই রান্না করব। কি দিয়ে রান্না করবো বুঝতেছি না, ফুলকপি আলু নাকি আলু আর টমেটো। এদিকে আলু সেদ্ধ দিয়ে রাখছি মাছ রান্নার জন্য, আর মাছগুলো ভাজি করবো। বল মাছ তো অনেক ফুটে 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 পড়ে, জানি না কি হয়। ঈশ্বর ভরসা। ঢাকে দিতে হইব না, ফুটবো না। বল মাছ আর সেটা ইয়ে মাছ, পাবদা মাছ, ওটা ভয় লাগে, ফুটে ফুটে পড়ে।
লাগিয়ে গেছে কিনা একটু দেখি। ও মনি কুকু चला जाएगा जाएगा हाँ जाएगा এগুলো মাছ ভাজি হয়ে গেছে, এগুলো বাকি আছে। মাছ রান্না করবো টমেটো আর আলু দিয়ে। ভাই বলছে টমেটো আলু দিয়ে আর ধনিয়া পাতা দেওয়ার জন্য, তো ধনিয়া পাতা নাই, টমেটো আর আলু দিয়ে রান্না করবো। আলু আবার সিদ্ধ করে রাখছি। সে বাড়িতে চলে গেছে, বলছে রান্না করেছে তার জন্য, তরকারি দিয়ে দেওয়ার জন্য। তার কাজ ডেলিভারিটা ঘর দিতেছে, কিছু জিনিসপত্র নিয়ে যাবে, এই জন্য তাড়াতাড়ি চলে গেছে। মাছ কিনে সকালবেলা খাইছে, এখন হচ্ছে দুপুর 12টা 12:30 বাজে। এখন রান্না করতেছি মাছটা, কাটা হয়েছে না, এই জন্য সকালে রান্না করতে পারি নাই। মাছটা কাটাটা একটা সকালে রান্না করে তাকে খাওয়াই দিতাম। কাটা হয়েছে না, রান্না হয় নাই, সে চলে গেছে। তো রান্না করে তরকারি দিয়ে দিব। মা আর দুজন বাড়িতে যাবে, তখন দিয়ে দিব। তারপর মায়ের কাছে ডাক্তার দেখাবে, ডাক্তার দেখায় তারপর বাড়িতে যাবে। যে আমার তরকারি রান্না হয়ে গেছে, এখন হচ্ছে বক্সে ঢুকাবো। যে এই বক্সটাতে, যে বক্সে করে বাড়িতে দিব। যে মাছ রান্না হয়ে গেছে টমেটো আলু দিয়ে, এখন একটু এই বক্সে রাখবো, ঠান্ডা করতে হবে। তার একটু পর চলে যাবে, ডাক্তার হয়ে গেছে, ডাক্তার কাছে একটু লেট হবে, এই জন্য ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। পরে ফ্রিজ থেকে তারা নিয়ে যাবো বাড়িতে। বাড়িতে হচ্ছে 3 জন, তাদেরকে দিয়ে দিব বক্স করে। একটা হটপট আছে, কিন্তু এটা ছোটো হয়ে যায়, হবে না 3 জনের, এই জন্য ভাবলাম এই বাটিটাতে দিয়ে দিই। ওটা হয়ে গেছে। সেই তরকারি এই গ্রান যে বাইরেছে, অনেকদিন পর বল মাছ দেখলাম। বল মাছ আগে শুধু আমরা দেখতাম, হ্যাঁ এখন খাইলাম দেখে টেকে। এই বক্সে দিয়ে দিই বাড়ি। হ্যাঁ দিয়ে দেন, শ্বশুর মশাইয়ের জন্য না? শ্বশুর মশাই, ভাই মশাই, ভাসুর মশাই, সবার জন্য। এটার স্বাদই আলাদা, নিজের হাতে মাছ মারা। শখ মাছ মারা, সারাদিন যে বসে থাকে মাছ মারা। যাই হোক, কষ্টটা সার্থক, সফল হয়েছে। এটা হচ্ছে ভাগ্য, বড়শি দিয়ে মাছ মারা কিন্তু ভাগ্য, কিন্তু অনেক টাকা খরচ করে। এত তো দেওয়া লাগবো না, 2টা টুকরা দিলেও। অনেক টাকা খরচ করছে, এই গ্রামে কিন্তু মাছ করতে পারছে না, অনেক কষ্ট করে সারাদিনকে বসে থাকে বসি নিয়ে। একশো টাকার পাউরুটি আনছে, ঘি আনছে, এরপরে যে পিঁপড়ার ডিম, ওইগুলো সব দিয়া তারপর আদার বানা। দুর্গাপুর গেল ওই দিন কি কষ্ট করছে, দুর্গাপুর ওই দিনও খাইছি একটা মাছ। আগে নাকি আগে দুঃখে কষ্টে। বক্সটা কি হয়ে গেল নাকি? আর একটা আসছে, কিন্তু এটা ছোট হয়ে যাবো। তারপর টমেটো দিলাম, আলু পাইতেছি না। তবে এক সাইডে হলে ভালো হইতো, কিন্তু এক সাইড থেকে দিতে পারতেছি না। মাছটি তো বিভিন্ন জায়গায় সিটানো মাছ, সিটানো অবস্থায় আছে, দেখতে শুনে দেওয়া লাগে। কষ্ট করে মাছটা মারছে। ঝুল দিয়ে দিই না, কিরকম
তরকারিটা যে সুন্দর দেখা যাইতেছে, অনেক সুন্দর। দেখো না হয়েছে কিনা। হ্যাঁ হয়েছে। এই কমায় দেন, বইরালছেন এত তা না, এত তা লাগবে না। এখন ফ্যানের নিচে রেখে দিয়ে ঠান্ডা হোক। ফ্রিজে রাখা লাগবো না, ফ্যানের নিচে রাখলেই এখন যদি হাত থেকে দূরে যায় পড়তো না। এই যে তরকারি, ওইটা যাবে আমাদের বাড়িতে। রেডি? তোমরা রেডি? আমরা রেডি। এই যে মায়াও রেডি। হ্যাঁ তোমার কিসে জায়গা মায়া? বাবু ও মায়া, যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ রে। এখন কই যাবা? এখন যাম হসপিটালে, আর ডাক্তার দেখাম ফার্মাসি দিবেন হইছে দুটা। শিশু ডাক্তার ব্যাগও ঢুকে ফেলবা? ব্যাগ ঢুকাই যাবে। ইয়াটা তরকারিটা বরফ দিয়ে লাগাইলে বই যাবে। কমাই দিতে হবে, ভালো করে বান্ধি দিতে হবে, নড়াচড়া না করে। ভালো করে আরেকটা ইয়ে দিতাম পলিথিন, আরেকটা পলিথিন আনি, পড়ে যাবো পরে। পলিথিন নাই, টাইট হয়েছে না? বানটার সাথে টাইট হয়েছে। একবার সোজা করে ভালো ভালো করে দেবো। হ্যাঁ বসানো যেত না? বসায় রাখা লাগবে। এটাও বান দিয়ে দেবো। একটা ইয়ে দেই, এই ব্যাগটা আর একটা ব্যাগের ঢুকাই দিও না। এটাতে বান দিয়ে দেবো। এটা বেশি প্লাস্টিক। হয়ে গেছে, করতো না এখন। তোমার কমলা আপেল নিয়ে যাবো, গাছের খায় নাই রাস্তা। আদর করে আদর রক্তের টান আছে। গপ্প করো না, কানাকানি করে। কানাকানি কানাকানি করতেছে, কানাকানি। হে মা চিন কার জন্য চুরি হইতেছে, চুরি হইতেছে কেন? সাবার হইতেছে, সাবার। জাম কই পাওয়া যায় না? মিষ্টি কত বাইরে চিনি? ও দেখা যায় না তো। ওই যে এটি জামাইয়ের জন্য না, দিয়ে দিছে জন্মামি। সবাই খাইছি, আমরা সবাই গেছি। এই যে টাঙ্গাইলের জামাই বিনয় ভাই যায় না, তার জন্য দিয়ে দিছে ধর্মামি। ওই জায়গা থেকে আমরা বাঘ বসিয়ে দিছি। খাইবে না? না না, আর ভালো লাগতো না। তাল সাজায় খাইছি কালকে। বেশি মিষ্টি না, একসাথে খাওয়া যায় না। যদি বারবার তোমার মোবাইল রে
ওষুধ রাখতেছে না মায়া? সাত তারিখ, 1 মাস পরে তো ভালো দেখা এদিকে তো দেখা যা বাইরে মায়া সজাগ না, সজাগই তো দেখা যায়। এই যে মায়া ঘুম ঘুম ভাব দেখা যায়, ঘুমায় যাইব। এদিক দেখি হয়েছে রাইলে আর কোন দিন যাবে এক করতেছে। শোনে রাইলে বাড়ি যাস একটা গ্রাম গিয়া মায়া, আমার কম ও মায়া, বাইরে যাই খাইলাম ছাতা নাই, ছাতা ছাতা তো লাগেও না, ওটো তুটলে তো ছাতা লাগে না।